আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো টার্কিশ একটি ডিনার রেসিপি। এখানে আমি 2 পিস চিকেন ব্রেস্ট, 2টা বড় ক্যাপসিকাম, একটা বড় পেঁয়াজকে কিউব করে কেটে নিছি। তারপর এখানে পরিমাণ মতো লবণ, লেবুর রস, মরিচ গুঁড়ো, পেঁয়াজ রসুনের গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো, ইয়েলো ফুড কালার, একটুখানি তেল আর দেব কিছু পার্সলে দিয়ে ভালোভাবে সুন্দর করে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দেব। ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে একটাই অনুরোধ করব, চলুন আমরা সবাই মিলেমিশে কাজ করি। কারণ আমাদের এই অনলাইন জগতে কাজ করতে হলে আমাদের সবার সাপোর্ট দরকার। এখানে কিছুই করা সম্ভব না। হ্যাঁ, এভাবেই হবে, কারণ আমরা এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটর, সবাই ইউটিউবার। তাহলে আমরা যদি ভিডিও আপলোড করি, বলেন তো দেখবে কে? আমরাই তো দেখবো, তাই না? আমরাই ইউটিউবার হব, কন্টেন্ট ক্রিয়েটর হব, আবার আমরাই একে অন্যের ভিডিওতে ভিউ দেব, কমেন্টস করব, লাইক করব। অনেক কথা বলে ফেললাম, সরি। চলেন আবার রান্নাটা শুরু করি। এখানে আমি শাসলিকের একটি কাঠি নিয়েছি। এতে আমি চিকেন, তারপর ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ এক এক করে গেঁথে ফেলবো। এক এক করে আমি সবগুলাই এভাবে গেঁথে ফেলবো। এখানে একটি ফ্রাই প্যানে আমি তেল নিয়েছি একটুখানি, নিয়ে একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে আমি এটাকে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিব, দিয়ে ভালোভাবে ভাজবো পেঁয়াজটাকে। তারপর এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা হাফ কাপ ছোলা। ছোলাগুলোকে একটু সুন্দরভাবে ভেজে নেব। রান্না করে কিছু ভাত রেখেছিলাম, তো ওই ভাতগুলো দিয়ে ভালোভাবে ভাজবো। তারপর আমি এতে কিছু ইয়েলো ফুড কালার অ্যাড করব, কিছু পার্সলে অ্যাড করব, কিছু গোলমরিচের গুঁড়ো দেব, দিয়ে সুন্দর মতো ভাজবো ভাতটাকে। ভেজে নিয়ে রান্নাটা শেষ করব। তো জানেন, আমরা যখন লন্ডনের কোনো রেস্টুরেন্টে খেতে যাই, স্পেশালি টার্কিশ কোনো রেস্টুরেন্টে, তো এইভাবেই ভাতটা দিয়ে আমরা কিন্তু খুবই লাইক করি। এটা আমি অনেকবার ঘরেও বানিয়ে আমার ফ্যামিলিকে খাওয়াইছি, ওনারা খুবই লাইক করছেন। অন্যদিকে আমি শাসলিক করে যে চিকেনগুলো রেখেছিলাম ওইগুলা ওভেনে দিয়ে এপিট ওপিট 10 মিনিট করে 20 মিনিটের মতো আমি বেক করে নিছিলাম। দেখুন, মারাত্মক সুন্দর হয়েছিল, মজাও হয়েছিল আলহামদুলিল্লাহ। একটু হেলদিও, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। সাথে আমি সালাদও বানিয়েছিলাম। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। আপনারা অনেক ভালো থাকেন। আসসালামু আলাইকুম।